বাবা থাকা অবস্থায় বাবাকে গুরুত্ব দিতে শিখো। বাবা না থাকা যে তীব্র যে যন্ত্রণাটা না, এটা আসলে যার বাবা আছে না, সে কখনো এটা বুঝতে পারবে না। আর যখন হারাই যাবে না, তখন হাজারবার কাইন্দাও কিন্তু কোনো লাভ হবে না। তো প্রতিটা মুহূর্ত না, যতই কাজ করি, যত টাকা পয়সা কামাই, কিন্তু দিন শেষে না একটা আফসোস থেকেই যায়। আসলে মনে হয় যেন যদি বাবা বাইচে থাকতো, তাহলে মনে হয় এর চেয়ে তো ভালো কিছু করতে পারতাম। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো স্থানে রাখছে, ভালো কিছু করার মতো পজিশন করে দিয়েছে। কিন্তু তারপরও মনে হয় যেন না, এর চেয়ে তোমরা ভালো কিছু করতে পারতাম। তো এই কারণে বলি, বাবা থাকা অবস্থায় না অনেক কিছু তুমি ছেপ পাবা, যেটা কিনা তুমি পরবর্তী রাউন্ডে কিন্তু এটা তোমার দ্বারা সম্ভব হবে না। হয়তো বাবার দ্বারা তুমি কামাই খাওয়া, বাবাই যে তোমাকে সব কিছু হেল্প করবে এটাও না। অনেক সময় বাবাই যেহেতু তোমাকে জন্ম দিয়েছে, তো বাবারও কিছু হক আছে তোমার প্রতি। তো তুমি তার হকগুলো তুমি পালন করো। আর যে তার যে ইনকামটাই তোমার যে লাগবে এমনটা না। তুমি বড় হয়েছো না, তোমার ইনকাম দিয়ে তোমার বাবাকে খুশি রাখো, তাহলেই তো হয়। কিন্তু অনেক না, ম্যাক্সিমাম সমস্যাগুলো না তুমি ফেস করতে পারবা তোমার বাবাকে দ্বারা। কিন্তু যেটা তোমার বাবা যদি আজ আছে বেঁচে, কাল যখন থাকবে না, তখন কিন্তু তুমি নিজেই এই বিপদের সম্মুখীন হবা। বেঁচে থাকতে মূল্য দিতে শিখো।